আমরা সবাই বলছি বাঘাটা গিলে খেলো হরিণটাকে। ইয়েস, আমাদের সবার প্রিয় টলিউড ইন্ডাস্ট্রির ওয়ান অ্যান্ড অনলি দ্য বাঘা যতীন বলা হয় ওনাকে, দ্য বাঘা বলা উচিত। উনি বাঘ বলা যেতে পারে। অলরেডি আমি বলেছিলাম একটা সময় ছিল দেব পলিটিক্স জিনিসপত্র ভাল লাগে না, দেব অ্যাজ অ্যান অ্যাক্টর ভালো, দেব অ্যাজ অ্যান সুপারস্টার ভালো, এ ধরনের কমেন্টস আজকেও পেয়েছি। দেব অ্যাজ অ্যান পলিটিশিয়ান আই এম নট ইন্টারেস্টেড, বাট দেব অ্যাজ অ্যান পলিটিশিয়ান আই এম নট ইন্টারেস্টেড, বাট ইউ কান্ট ইগনোর, এইটা হচ্ছে আসল বিষয়। এবং আসল বিষয় কি, যে 1,80,000 ভোট বা 1,90,000 ভোটের মার্জিনে এই ছেলেটি জিতেছে অ্যাজ পলিটিশিয়ান, এটা কিন্তু মানতে হবে, ঠিক আছে? তো তুমি যদি যতই তুমি বলো যে দেব অ্যাজ অ্যান পলিটিশিয়ান অত ভালো লাগে না, বাট ভোটটা হয়তো তুমি সেই দাদারকেই গিয়ে দাও, বা ঘাটালের মানুষজন দাদাকেই চায়, এটা কোথাও গিয়ে বুঝিয়ে দিয়েছে। এখন দেখো, একটা ছোট্ট জিনিস আমি তোমাদেরকে বলবো, আমি এখানে বলবো যে আমরা তো সবাই এত কিছু করেছি, এই যে আমরাই একটা জিনিস তৈরি করেছি যে দাদা কত বড় একটা বাঘা এবং হরিণটাকে গিলে খাচ্ছে। অ্যাকচুয়ালি সত্যি কথা তো তাই, হরিণটাকে তো গিলেই খেয়েছে। ওখানে যে হরিণটা ছিল, ওটা যেটা প্রায় ফরফর ফরফর করে উঠছিল, হরিণ যেরকম লাফায় না মরার আগে, ঠিক ওই রকম উঠছিল। বাট হঠাৎ করে বাঘ তো সবসময় ঘাপটি মেরে বসে থাকে ফাইনাল ভার্ডিক্টটার জন্য। ফাইনাল ভার্ডিক্ট এসছে, পুরো গিলে খেয়ে নিচে, যাকে বলা যেতে পারে। কিন্তু এখানেই দাদা, আবারও বলছি, এই কারণে আমি এই মানুষটার ফ্যান। আমি আবারও বলছি, সিলভার স্ক্রিনে মানুষটার ফ্যান। অনেকেই বলতে পারে তুমি কেন সিনেমা নিয়ে, এটা তো কোনো সিনেমা না, এটা কেন ভিডিও বানাচ্ছ? ভাই, মানুষ হিসেবে দেব কত ভালো সেইটার জন্য ভিডিও বানাচ্ছি। আজকে আবারও প্রমাণিত যে কেন আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি দেবদার ফ্যান। কিসের জন্য? আজকে আমি একটা অ্যাডাল্ট ছেলে, আজকে আমি কী নিয়ে ভিডিও বানাবো সেটা আমার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স। তোমার দেখতে ভালো লাগলে দেখবে, না দেখতে ভালো লাগলে দেখবে না। বাট স্টিল আমি একজন প্রাপ্তবয়স্ক হয়ে এইটুকু বুঝতে পারছি যে ছোটোবেলায় যে দেবকে দেখে আমি ভালো লেগেছিল, আজকে সেই দেবকে অ্যাজ হিউম্যান বিং, আজকে সেই দেবকে অ্যাজ যে কোনো জায়গায়, যে কোনো একটা ভালো মানুষ, একটা সত্যিকারের একজন আইডল মানা যায় যাকে, সেইটা সত্যি দেব। কেন এই কথাটা বললাম বন্ধুরা? দাদার লাস্ট স্টোরিটা তুমি লক্ষ্য করে দেখেছো? আমি জাস্ট বাড়ি এসেই চেক করছিলাম। আমি সত্যি কথাই বলছি, আমি ডাই হার্টের দেবদার ফ্যান, প্রচণ্ড ভালোবাসি দাদাকে। সেখান থেকে দাদা কিন্তু নিজের বিজয় মিছিল, নিজের জিনিসপত্র সেগুলোকে শেয়ার করতে পারতেন। দাদাও কিন্তু ওই পোস্টটাকে শেয়ার করতে পারতেন যেটা প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছে, যেটা রুক্মিণীদিও শেয়ার করেছে। সায়ন্তনদা যে পোস্টটা করেছিল, একটা বাঘ, বিশাল বড় বাঘ হরিণটাকে গিলে খেতে আসছে, এই পোস্টটাই কিন্তু দাদা করতে পারতেন। তো দাদা কি পোস্ট করলেন বন্ধুরা? এই পোস্টটা করলেন উনি। দিস ইজ কল্ড সৌজন্যতা। কেন এই মানুষটাকে বিশ্বাস করি, কেন এই মানুষটাকে আপামর ঘাটাল জনগণ বিশ্বাস করে, কেন এই মানুষটাকে এত ভালোবাসে গোটা বাংলার দর্শক? এই কারণটার জন্য। এই 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 জিনিসটা দেবদা পোস্ট করেছেন বন্ধুরা। তুমি ভাবো, এই জিনিসটার জন্য দাদাকে ভালোবাসে সবাই, এই সৌজন্যতা, এই ভালোবাসা, যে ইটস ওকে, লাভ ইজ বিগার দেন হেট্রেড, নো হেট্রেড। দাদা জিতে গেছেন, তারপরেও দাদা বলছেন এই জিত আমার কর্মীদের জন্য। কারণ আমার এই যে যত জেতা আমার কিছুই না, আমার কোনো ওপিনিয়ন নেই, আমার কোনো মানুষটা 3 মাস ধরে ঘাটালে খেটে গেল ভাই, ওই লেভেলে একটা দিন যায়নি যে দিনটা আমার মনে হতো যে ভাই এই দুপুরে, এই গরমে, এই রোদ্রে, সব জায়গায় গিয়ে এই মানুষটা খেটেছে। তারপরেও এই মানুষটা খুনি অপবাদ সহ্য করেছে, তারপরেও এই মানুষটা নানান ধরনের কুৎসা সহ্য করেছে, কিন্তু তারপরেও দাদা কিন্তু কখনও অ্যাটাক মুডে যায়নি, কম তো অ্যাটাক করেনি দাদাকে। কিন্তু দেখো আজকে কি ভালো একটা মানুষ, তিনি এইটা পোস্ট করলেন, তিনি সৌজন্য পোস্ট করলেন, তিনি বাঘ হরিণে, সেই বলে না যে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া, সেই জিনিসটা, যে এই বাঘ আর হরিণের এরকম একটা ছবি তুমি কোথায় পাবে তুমি বলো তো? সবসময় তুমি জানো যে বাঘ হরিণকে গিলেই খায়, কিন্তু দাদা প্রথম আমাদেরকে দেখালেন যে বাঘের সাথে হরিণের একটা বন্ধুত্বের সম্পর্কও হতে পারে। হিরণের সাথে দাদার কোনো শত্রুতা নেই, বা হরিণের সাথে দাদার কোনো শত্রুতা নেই। ওই জন্যই দাদা লিখলেন ইটস ওকে, লাভ ইজ বিগার দেন হেট্রেড। দাদা ভালোবাসায় বিশ্বাস করে, আর এই কারণে আমি ওই মানুষটাকে বিশ্বাস করি। আমরা যতই আনন্দ উৎসবের সঙ্গে সঙ্গে বলি দাদা জিতে গেছে, দাদা করেছে, আমরা যখন উৎসব করি না, আমরা যখন আনন্দ করি না, অপোনেন্ট যে আছে তাকে আমরা খুবই অপদস্থ করি বা খুবই অপমান করি, কারণ সে হেরে গিয়েছে বলে। কিন্তু ফিলোসফিক্যালি আমরা যদি ভেবে দেখি, সত্যি কথাই তো, যে সেও তো লড়াই করেছে, সেও তো খেটেছে, সেও তো তার মতন করে চেষ্টা করেছে, তাই না? তোকে কী দরকার তাকে অপমান করার? আর সেটাই শেখালেন দাদা আমাদেরকে আবার। দেবদা এই কারণেই দেবদাকে আমি ভগবান মানি, এই কারণেই দেবদাকে আমি আমার আইডল মানি, এই কারণেই দেবদা পলিটিক্সে দাঁড়ালে আমি ভিডিও তৈরি করি। আমি বলছি তো, দেবদা যা করবেন, পার্সোনাল লাইফ হোক বা প্রফেশনাল লাইফ হোক বা যা হোক, আমি সবটা নিয়ে কথা বলবো। কারণ এই মানুষটা, আমি এই মানুষটার জন্য বললাম না আমৃত্যু আছি এই মানুষটার জন্য। কেন বলো তো?
বললাম না, ছোটোবেলা থেকে একটা সিলভার স্ক্রিনের ফ্যান ছিলাম। একটা সিলভার স্ক্রিনে দেব আসছে, সেই চ্যালেঞ্জের এন্ট্রি, সেই মারাত্মক এন্ট্রি, হেভি লেগেছিল লোকটাকে, হেভি লেগেছিল সেই ছেলেটাকে। তো আজকে বুঝি যে শুধু সেই দিনকার সেই মানে সেই এন্ট্রিটাই যদি সেই মানুষটার বাইরে বেরিয়ে আর কিছু না হতো, শুধু এন্ট্রিটাই থাকতো, তাহলে হয়তো আজকে আমার যে বয়স, সেই বয়সে আজকে আমার মনে দাগ কেটে থাকতেন না উনি। সত্যি উনি আজকে আমার মনে দাগ কেটে থাকতেন না, যদি আজকে উনি অ্যাজ হিউম্যান বিং এত ভালো কথা না বলতেন, অ্যাজ মানুষ, অ্যাজ পার্সন এত ভালো না কথা বলতেন। কোথাও গিয়ে আমি এটাই ভাবি যে উনি চাইলেই তো ওই পোস্টটা করতে পারতেন। যে কোনো কেউ তো জেতার পরে এত কুৎসা জানাবে, যাকে খুনি বলা হলো বন্ধুরা, যাকে চোর বলা হলো বন্ধুরা, কোনো নির্দোষ একটা মানুষ, তিনি চাইলেই এটা করতে পারতেন, কিন্তু তিনি করলেন না। তিনি জিতে গেছেন, তিনি রাজা, তিনি কিং, তারপরেও তিনি সৌজন্যতা বজায় রাখলেন, ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন, তাও আবার কার দিকে? অপোনেন্টের দিকে। এটাই দেবতা, এটাই দেবতা। বিগ লাভ ইউ দাদা, এই কারণে তোমাকে ভালোবাসি, এই কারণে তুমি সবার থেকে আলাদা। তুমি কোনো দিন তোমার তুলনা আর কারোর সাথে হতে পারে না। তুমি একটা দেবতুল্য মানুষ। সত্যি তোমার দেব নামটা না খুব খুব অ্যাপ্রোপ্রিয়েট, খুব অ্যাপ্রোপ্রিয়েট। তোমার আইডিওলজি, তোমার ম্যানার, তোমার সব কিছুর সাথে এই নামটা যায়। লাভ ইউ দাদা। এই কারণে আমি বলছি দাদা, তুমি যে কোনো জায়গায় যাও, কোনো জায়গায় তুমি হারবে না। দেব মাঠে নামে জেতার জন্য, জিতে ট্রফি ঘাড়ে করে নিয়ে রোড শো করে, কাউকে অপমান না করে। ইয়েস, তারপরেও যখন রোড শো করে নেয়, পাগলুতেও একটা জায়গা ছিল যেখানে যে ওকে আটকে দিচ্ছে তাকেই ও বুকে জড়িয়ে ধরবে। এটাই কিন্তু দাদা আমাদেরকে ছোট্ট থেকে শিখিয়ে এসছেন। কেন আমাদের এত ছোটোবেলার হিরো আজকেও আমাদের হিরো? ভাবো, একটা বাচ্চা ছেলে যে 3 থেকে 5 বছর বয়সে যখন দেবকে দেখেছে, চোখ ফুটে থেকে দেবের ফ্যান বলে না, সেইটা ছেলেটা ফ্যান হয়েছিল, ছেলেটা সেই সময় থেকে ফ্যান হয়েছিল। বাট কী শিক্ষা দিয়েছে উনি, আজকে কি শেখাচ্ছেন উনি, এটা সব থেকে বড় ইম্পর্ট্যান্ট থিং। আজকে উনি এই ছবিটা কেন পোস্ট করলেন, আজকে উনি কি লিখেছেন, আমি তোমাদেরকে জাস্ট ওয়ান লাইন একবার পড়াই, কারণ আমি যখন এতটা বড় ভিডিওই বানিয়েছি, আমি তখন একবার জাস্ট ওনার লাইনটা পড়াই। উনি কি লিখেছেন, ওই যে জেতার পরে এক একটা মানুষ এক এক রকম কথা লেখে, জেতার পরে অনেক মানুষ অনেক কিছু বলতে পারে। উনি কি বললেন? আমি বলেছিলাম ভালোবাসা দিয়েও জেতা যায়। ধন্যবাদ জানাই ঘাটাল লোকসভার মানুষকে ভালোবাসাকে সমর্থন করার জন্য। আমাদের দলের সব নেতা ও কর্মীদের ধন্যবাদ এই জয়ের, আপনাদের জয়। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ, জয় হিন্দ। উনি একটা কি লিখেছেন, একটা তিরঙ্গার ছবি দিয়েছেন, দিয়ে উনি এই রিলটা পোস্ট করেছেন। সঙ্গে সঙ্গে লাভ রিয়াক্টটা এমনি হাত চলে গেছে। বললাম তো, আজকে এই মানুষটাকে যদি আমি চিনতাম না, আমি সত্যি বলছি, আমি যদি আজকে এই মানুষটাকে অ্যাজ পলিটিশিয়ান চিনতাম, আমি যদি এই মানুষটাকে অ্যাজ সুপারস্টার নাও চিনতাম, তাহলেও আমি এই মানুষটার জন্য কথা বলতাম। বিশ্বাস করো, আমার নিজের বিবেকে আটকাতো যদি এই মানুষটাকে নিয়ে আমি কথা বলি। হোয়াট আ পার্সন, এটা মানতেই হবে। সিনেমা দিয়েই সব কিছু সবসময়। এই চ্যানেলটা কোনো মুভি রিভিউয়ের চ্যানেল নয় অনলি, এটা আমার চ্যানেল। আমার যা যখন মনে হবে সেটা নিয়ে আমি কথা বলবো। বিশ্বাস করো, এই মানুষটার কাছে আমি মাথা নত করে, দাদা তোমার কাছে প্রণাম। এরম মানুষের কাছে না সাষ্টাঙ্গে প্রণাম করতে কোনোরূপ কোনো অসুবিধা নেই, কারণ এই মানুষটা সেই রেসপেক্টটা অর্জন করেছে। উনি ওই পোস্টটা করলেন, হ্যাঁ, যে লাভ ইজ বিগার দ্যান হেট্রেড। কাউকে হেট্রেড ছড়াতে বলেন। এই যে আমরা এত মজা করছি, ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সরা বা আমরা যারা দেব ফ্যান্সরা রয়েছি, প্রত্যেকে আমরা খুব মজা করেছি। হ্যাঁ, হিরণকে নিয়ে প্রচণ্ড মজা করেছি, চূড়ান্ত মজা করেছি। ইভেন কি এসকে মুভিজ পর্যন্ত একটা পোস্ট করেছে, আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করেছি, তারাও মজা করছে হিরণকে নিয়ে। বাট দেবদা কিন্তু করলেন না। এই জন্যই বলে কিংই হয়, রাজাই হয়। ঠিক আছে, যাই হোক, মানে আমি আর হয়তো বোঝাতে পারবো না। আমার কাছে হয়তো সেই কী বলবো, শব্দ নেই, সেই ভাষা নেই, বাংলায় বলি। জাস্ট জোকস অ্যাপার্ট। তো এই ছিল এখনকার মতো ভিডিও। দাদার এই জয় এক অদ্ভুত জয়। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।